গুনাহ করার পর একজন মুমিনের মনের অবস্থা কেমন হওয়া উচিত, সামান্য একটি অনিচ্ছাকৃত ভুলের জন্য কতটা ব্যাকুল হলে আল্লাহ সেই বান্দাকে স্বাগত জানাতে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেন। আজ আমরা এমন এক তরুণের গল্প শুনব, যার নাম সালাবা ইবনে আব্দুর রহমান রাজিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র ১৬ বছর বয়সে তিনি আল্লাহর ভয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য এক পরম শিক্ষা হয়ে থাকবে। চলুন জেনে নিই সেই শিহরণ জাগানো সত্য ঘটনা। দিনটি ছিল সাধারণ এক দিনের মতন। ১৬ বছরের কিশোর সালাবা রাজিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বাতাসের ঝাপটায় একটি বাড়ির দরজার পর্দা সরে যায়। সেই মুহূর্তেই সালাবার দৃষ্টি বাড়ির ভেতরে চলে যায় এবং তিনি দেখেন একজন আনসারি নারী গোসল করছেন। সালাবার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেন, কিন্তু তার মনের ভেতর এক প্রবল অপরাধবোধ জন্ম নেয়। তিনি নিজেকে ধিক্কার দিতে থাকেন। তিনি ভাবতে থাকেন, আমি কি মুনাফিক হয়ে গেলাম? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আমানতদার সাহাবী ছিলাম। আমার দৃষ্টি কেন এমন জায়গায় পড়ল? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মনে এক অদ্ভুত ভয় চেপে বসল। তিনি ভাবলেন, ওহীর মাধ্যমে আল্লাহ নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই কাজের কথা জানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জা আর আল্লাহর আযাবের ভয়ে তিনি মদিনা ছেড়ে পালিয়ে গেলেন। মদিনার সীমানা ছাড়িয়ে দূর পাহাড়ের এক গুহায় তিনি আশ্রয় নিলেন। ৪০টি দিন কেটে গেল। সালাবা সেখানে দিনরাত শুধু কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তার কান্না দেখে মরুভূমির পাথরগুলো যেন গলে যেত। একদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে না দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন সালাবাকে খুঁজে বের করার জন্য। মদিনার আশেপাশে খুঁজতে খুঁজতে তারা এক বেদুইনের দেখা পেলেন। বেদুইন তাদের জানালো, এখানে প্রতিদিন আসর বা মাগরিবের সময় পাহাড় থেকে এক যুবক নিচে নেমে আসে। সে শুধু কান্নাকাটি করে। তার চোখের পানিতে আমরা যে দুধ খেতে দিই তাও নোনতা হয়ে যায়। সাহাবীরা বুঝে নিলেন এটাই তাদের কাঙ্ক্ষিত সালাবা। যখন সালাবা পাহাড় থেকে নামলেন, সাহাবীরা তাকে দেখে আঁতকে উঠলেন। কান্নায় শুকিয়ে তার হাড় জিরজিরে অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন। সালাবা প্রথমে জিজ্ঞাসা করলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সম্পর্কে কি কোনো ওহী নাজিল হয়েছে? আল্লাহ কি আমাকে মুনাফিক হিসেবে ঘোষণা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তখন আশ্বস্ত করলেন। কিন্তু সালাবা এতটাই লজ্জিত ছিলেন যে তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতে পারছিলেন না। অবশেষে তাকে মদিনায় ফিরিয়ে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তখন নবীজি তার মাথাটি নিজের কোলের উপর রাখলেন। সালাবা কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মতো অপরাধীর মাথা আপনার পবিত্র কোল থেকে সরিয়ে নিন। নবীজি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। এমন সময় সালাবা বললেন, হে আল্লাহর রাসূল, আমার মনে হচ্ছে আমার হাড় আর চামড়ার মাঝখান দিয়ে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। নবীজি বললেন, সালাবা, এটি হলো মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। সালামা কালেমা শাহাদাত পাঠ করলেন এবং নবীজির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সালাবার জানাজার সময় এক বিস্ময়কর ঘটনা ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মিছিলে যাওয়ার সময় পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে খুব সাবধানে হাঁটছিলেন। এটি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন? রাস্তা তো পরিষ্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, সালাবার জানাজায় অংশ নিতে আসমান থেকে এত বেশি ফেরেশতা নেমে এসেছে যে আমি মাটিতে পা রাখার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। যে যুবক নিজেকে মুনাফিক ভেবে ভয় পাচ্ছিলেন, তার মৃত্যুতে স্বয়ং ফেরেশতারা জমিনে নেমে এসেছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই কাহিনী আমাদের শেখায়, গুনাহ যতই ছোট হোক, আল্লাহর ভয় মনের ভেতর থাকলে তা পাহাড়ের মতো মনে হয়। আর সত্যিকারে তওবা করলে আল্লাহ বান্দাকে কতটা সম্মানিত করেন। আজ আমরা চোখের জেনাকে খুব সাধারণ মনে করি, অথচ একজন সাহাবী এর ভয়ে জীবন বিলিয়ে দিয়েছিলেন। আসুন আমরাও আমাদের গুনাহের জন্য লজ্জিত হই এবং আল্লাহর কাছে সালাবার মতো খাঁটি তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা,
ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।